নমস্কার, ভিলেজ এগ্রো চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা সাইজেন্টা কোম্পানির এমপ্যাক্ট এক্সট্রা যে ফাঙ্গিসাইড আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। ওই ফাঙ্গিসাইডটি আপনারা কোন কোন ফসলে ব্যবহার করবেন, এটার ডোজ কী হবে, কোন কোন ছত্রাককে সেটা দমন করে, সেটা আমি খুব সহজে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো প্রথমেই আমরা জানব এই এমপ্যাক্ট এক্সট্রা যে ছত্রাকনাশক আছে সেটার কেমিক্যাল কম্পোজিশনটা কী। তো সেটার কেমিক্যাল যে কম্পোজিশন সেটা হলো এজক্সিস্ট্রোবিন 18.2% প্লাস সাইপ্রোকোনাজল 7.3% এসসি ফর্মুলেশনে আসে এটা, অর্থাৎ এটা একটা লিকুইড ফর্মে আসে। এখন আমরা জানবো এটি মোড অফ অ্যাকশনটা কি, কীভাবে এই ছত্রাকনাশকটা কাজ করে। তো এই ছত্রাকনাশকে বর্তমান এজক্সিস্ট্রোবিন এটি কিন্তু একটি স্ট্রোবিরুলিন ছত্রাকনাশক, যা ছত্রাকের শ্বাস প্রশ্বাসে বাধা সৃষ্টি করে ছত্রাককে দমন করে, এবং এটার মধ্যে বর্তমান সেপ্রাকোনাজল 7.3%, সেটি ছত্রাকের কোষের ঝিল্লির গঠনের এরগুস্টেরল উৎপাদনকে ব্যাহত করে, যার ফলে ছত্রাকের কোষ বিভাজন করতে পারে না এবং ছত্রাকের বিস্তারকে রোধ করে দেয়। তো আপনারা বুঝতে পারছেন এটা ডুয়াল মোড অফ অ্যাকশনের উপর কাজ করে। এখন আমরা জানবো এই ছত্রাকনাশকটা আপনারা কোন কোন ফসলের ব্যবহার করলে আপনারা ভালো রেজাল্ট পাবেন। দেখুন, সব ধরনের ছত্রাকনাশক সব কিছুতেই ব্যবহার করা যায়, কিন্তু তার একটি স্পেসিফিক কিছু প্ল্যান্ট থাকে যেগুলোর মধ্যে আপনারা এই স্পেশাল ছত্রাকনাশকটা ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাবেন। তো এই এমপ্যাক্ট এক্সট্রা যে ছত্রাকনাশকটা আছে সেটা যদি আপনারা দানা জাতীয় শস্য যেগুলো আছে, যেমন মনে করুন গম, বার্লি, ভুট্টা, ধান, মটর, আলু, এইসব গাছের যে পাউডারি মিল্ডু বা মরিচা রোগের যে সমস্যাগুলো আসে, এইগুলোকে কিন্তু এই ছত্রাকনাশক খুব ভালোভাবে দমন করতে পারবে। যেমন আপনারা গম গাছের ক্ষেত্রে পাউডারি মিল্ডু, মরিচা রোগ, এইগুলোকে এই ছত্রাকনাশক খুব ভালোভাবে কন্ট্রোল করে। তাছাড়া বার্লি গাছের মরিচা রোগ আছে এবং পাউডারি মিল্ডুর মতো রোগ আছে। ভুট্টা গাছের যে ধূসর মরিচা রোগ লাগে বা লিভ ব্লাইটের সমস্যা আসে, ওইগুলোকে কিন্তু এই ছত্রাকনাশক খুব ভালোভাবে কন্ট্রোল করে। তাছাড়া মটর গাছের পাউডারি মিল্ডু, আলু গাছের লেট ব্লাইট এবং আর্লি ব্লাইট, এই যে রোগগুলো কতগুলো বললাম আমি, এইগুলোকে কিন্তু এই ছত্রাকনাশক খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারবে। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে এই ছত্রাকনাশক কি আমরা অন্যান্য ফসলে ব্যবহার করতে পারবো? হ্যাঁ, আপনারা পারবেন, কিন্তু এই দানা জাতীয় যে শস্যগুলো আছে ওইগুলোর মধ্যে কিন্তু এই এমপ্যাক্ট এক্সট্রার যে কার্যকারিতা খুব বেশি, অন্যান্য ফসলের তেমন না। অন্যান্য ফসলের জন্য তো অনেক ফাঙ্গিসাইড আছে, যেমন আপনারা এমিস্টারটা ব্যবহার করতে পারবেন বা এমিস্টার ব্যবহার করতে পারবেন, অনেক ভালো রেজাল্ট পাবে। কিন্তু দানা জাতীয় শস্যের ক্ষেত্রে যদি আপনি এমপ্যাক্ট এক্সট্রাটা ইউজ করেন তাহলে কিন্তু আপনারা সেটার রেজাল্টটা অনেক ভালো পাবেন। এখন জানবো আমরা এটার ডোজটা কি হবে। তো এই ছত্রাকনাশকটা আপনারা প্রতি লিটার জলে 1 ml করে মিশিয়ে স্প্রে করবেন এবং 14 দিন পর দ্বিতীয়বার স্প্রে করলে দেখবেন আপনার ধানের জমি বলুন, গম বা বার্লি, ভুট্টা, যে যেটাই চাষ করেন না কেন, ওই যে সমস্যাগুলো আসে ওইগুলো কিন্তু আপনাদের দূর হয়ে যাবে। অন্যান্য ফসলের ক্ষেত্রে আপনাদের অন্যান্য যে ছত্রাকনাশকগুলো আছে এগুলো ব্যবহার করবেন, এবং দানা জাতীয় শস্যের ক্ষেত্রে কিন্তু শুধু এমপ্যাক্ট এক্সট্রাটা ইউজ করবেন, তখন দেখবেন রেজাল্টটা অনেক বেটার আসবে। তো আশা করছি এই ইনফরমেশনগুলো আপনাদের অনেক কাজে আসবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ, জয় হিন্দ, সবাই ভালো থাকবেন।